দর্শক শ্রোতা, বিধ্বংসী হায়দ্রাবাদকে হারিয়ে কলকাতা তৃতীয়বারের মতো শিরোপার স্বাদ গ্রহণ করেন। অন্যদিকে অনেকবার প্লে অফে যাওয়া হায়দ্রাবাদ বা একবার ট্রফি বিজয় করা হায়দ্রাবাদ কলকাতার কাছে পাত্তাই পেল না। 2024 আইপিএল লিগের পুরো সিজন ধরে হায়দ্রাবাদ প্রত্যেকটা দলকে আতঙ্কে রেখেছেন। সে আতঙ্কে রাখা দল নিজেরা এখন আতঙ্কিত হয়ে হেরে গিয়েছেন কলকাতার কাছে। সর্বশেষ কলকাতার কাছে যে প্লে অফে যে দুইটি ম্যাচ খেলেছেন, দুইটি ম্যাচে হেরে বসেছেন। প্রথম প্লে অফ এবং প্রথম কোয়ালিফাই এবং সর্বশেষ ফাইনালে তারা বাজেভাবে হেরে যান, যার কারণে যে দৃশ্য দেখে হায়দ্রাবাদের উইনার কাবিয়া মারান তিনি গ্যালারিতে বসে কান্না করেছেন এবং সর্বশেষ প্লেয়ারদেরকে বলতেছেন যে আপনারা এটা কি খেলেছেন, এমন বাজে খেলাও কি হতে পারে। দর্শক শ্রোতা, ফাইনাল ইতিহাসে হায়দ্রাবাদ যেভাবে আউট হয়েছেন সেটা আসলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফাইনালে আগে কখনো এরকম হয়নি। রানের গড়, উইকেটের গড় একেবারে বাজে। তো সর্বশেষ এই বাজে খেলার কারণে এই বিধ্বংসী দলটা বাজেভাবে হেরে যায়, যারা কিনা পুরা 24 আইপিএল মাতিয়ে রাখেছিল দর্শকদের। এবং ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার খেলা দেখে হায়দ্রাবাদের নতুন করে অনেক ক্রিকেট প্রেমীরা বাইর হয়েছেন যে হায়দ্রাবাদকে তারা সাপোর্ট করতেছেন। তাদের খেলা দেখে তাদের খেলাটা পুরোপুরিভাবে উপভোগ করতেছেন, কারণ তাদের খেলা এমনভাবে উপভোগ করতেছেন যে মনে হয় যে তারা কোনো লাইভ ক্রিকেট খেলা দেখতেছে না, তারা কোনো ভিডিও গেম ক্রিকেট খেলা দেখতেছে, তারা কোনো হাইলাইটস ক্রিকেট খেলা দেখতেছেন। তো সর্বশেষ ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা কোয়ালিফাই থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত তারা যে বাজে ফর্ম করবে, যার কারণে দলটাকে বাজেভাবে ডুবাবে, যেটা আসলে কেউ কল্পনাই করে নাই। তো সেদিক থেকে কাবিয়া মারান খেলোয়াড়দের উপর সর্বশেষ যেটা বলেছেন, তিনি তারা যা করেছে যথেষ্ট ভালো করেছে, তাকে অনেক দূর এগিয়ে এনেছে। তো সব কিছু কান্না করার পরে কিন্তু বলতেছেন যে সামনের দিকে তাদের দল আরও ভালো করবে। ফাইনালে পর্যন্ত এসেছে, তো হেরে গিয়েছে, কি হয়েছে, সামনের বার তারা আরও ফাইনালে বিজয় হবেন। তো এমন এই প্লেয়ারদের সাথে আপনার মত বিনিময় করতেছেন, সেটার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে। তো হায়দ্রাবাদ কিন্তু এর আগে অনেকবার প্লে অফে এসেছে, সেখানে সর্বশেষ 2016 সালে হায়দ্রাবাদ ফাইনাল খেলেছে মুস্তাফিজকে, বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে তারা ট্রফি বিজয়ী হয়েছেন। অন্যদিকে 2018 সালে আবারও ফাইনালে এসেছিলেন হায়দ্রাবাদ, সেখানে চেন্নাই সুপার কিংসের সাথে তারা হেরে যায়। তো হায়দ্রাবাদের ট্রফি জেতার স্বাদ দ্বিতীয়বার আর হলো না। প্রথমবারই তারা ট্রফি জিতেছেন 2016 সালে আমাদের কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে চমক দেখিয়েছিলেন। তো সেদিক থেকে হায়দ্রাবাদের সাবি কলকাঠি ভাগ্য আবারও বদল করতে চেয়েছিলেন প্যাট কামিন্স, কিন্তু তার অনেক চেষ্টা ছিল এবং দলটাকে তিনি ফাইনালে এনেছেন, কিন্তু সর্বশেষ ব্যাটারদের ব্যর্থতার কারণে দলটাকে এত বাজেভাবে ফাইনালে হারতে হয়েছে, যেটা আসলে কেউ কল্পনা করে নাই। হায়দ্রাবাদ যা করেছে ভালো করেছে, তাদের জন্য শুভকামনা আগামী দিনের জন্য।